हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। प्लीज सब्सक्राइब एंड शेयर। तो स्टूडेंट्स, आज के क्लासे আমরা আলোচনা করব তিঙন্ত প্রকরণ সম্পর্কে, তাই না? বা তিন বিভক্তি সম্পর্কে বা ধাতু সম্পর্কে। সংস্কৃত ভাষায় প্রায় 2000টি ধাতু রয়েছে। প্রায় কথাটা কেন আমি ব্যবহার করলাম? কেন এটা 2100 হতে পারে বা 2000-এর অধিক হতে পারে, সেই জন্য আমি প্রায় কথাটা কিন্তু এখানে ব্যবহার করেছি। কিন্তু এই ধাতু সম্পর্কে জানার পূর্বে আমরা একটা পুরনো বিষয় সম্পর্কে আলোচনা করব, কারণ এই বিষয়টি এই ধাতু রূপের সঙ্গে বা ধাতুর সঙ্গে রিলেটেড। সেটা কি? বিভক্তি। আমরা কিন্তু বিভক্তি কাকে বলে সেটা কিন্তু অনেকগুলো ক্লাসে জেনে ফেলেছি, তাও আজকের ক্লাসে পুনরায় একটু আলোচনা করব। তাহলে পয়েন্ট দিলাম বিভক্তি। তাহলে স্টুডেন্টস, বিভক্তি কাকে বলে এটা নিয়ে একটি কারিকা প্রচলিত আছে, সেটা হচ্ছে সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তিহি। দেখো, সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তিহি, তাই না? অর্থাৎ যার দ্বারা প্রাতিপদিকের সংখ্যা, কারকের জ্ঞান এবং লিঙ্গের বোধ জন্মে তাকে কি বলা হয়? বিভক্তি বলা হয়। বিভক্তি কয় প্রকার? বিভক্তি হচ্ছে দুই প্রকার। দেখে নাও, এখানে আমরা পয়েন্ট করলাম প্রকারভেদ। বিভক্তি কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে সুবিভক্তি, বা নাম বিভক্তি। দু নম্বর তিং বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। তাই না? এখানে দেখো, সুবিভক্তি কাকে বলে? শব্দের পরে যে সকল বিভক্তি যোগ করা হয় এবং নামপদ গঠিত হয় তাকে কি বলা হয়? তাকে সুবিভক্তি বা নাম বিভক্তি বলা হয়। এই সুবিভক্তি কয় প্রকার? 7 প্রকার। বিভক্তয়ঃ সপ্তঃ, আমি পূর্বে আলোচনা করেছি, এটা তাও আলোচনা করছি, তাই না? তাহলে 7টি বিভক্তি কি কি? এক হচ্ছে প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। 7টা বিভক্তি। আবার এই সুবিভক্তি বা নাম বিভক্তি বচন ভেদে 3 প্রকার। বচন কয় প্রকার? 3 প্রকার। এক বচন, দ্বিবচন, বহু বচন। তাহলে সুবিভক্তির সংখ্যা কতগুলি? 21টি। কারণ 7-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 21 হয়। তাহলে 21টি টোটাল সুবিভক্তি। সেগুলো কি? সু ঔ যশ, অম ঔট সস, টা ভ্যাম ভিস, এ ভ্যাম ভ্যস, উষি ভ্যাম ভ্যস, উষ ওষ আম, ই ওষ সুপ, তাই না? যেগুলো আমরা শব্দরূপ করার সময় জেনেছি। শব্দরূপ নির্ণয়ের ক্ষেত্রে এই 21টি সুবিভক্তির প্রভাব বা ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই তিন বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। এইটাকে নিয়ে আমরা আলোচনা করব, কারণ আজকের ক্লাসটা এইটাকে নিয়েই। তিন বিভক্তি বা ক্রিয়া বিভক্তি আসলে কি? এটা কি হবে? ধাতুর পরে যে সকল বিভক্তি যোগ করা হয় এবং ক্রিয়াপদ গঠিত হয়। আরেকবার বলছি, ধাতুর পরে যে সকল বিভক্তি যোগ করা হয় এবং ক্রিয়াপদ গঠিত হয় তাকে কি বিভক্তি বলা হয়? তিন বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলা হয়। আর এই তিঙন্ত পদকে ক্রিয়াপদ বলে। ক্রিয়াপদ অ্যাকচুয়ালি কি? যে পদের দ্বারা কোনো কিছু করা বোঝায়। যেমন আমরা বলতে পারি খাওয়া, যাওয়া, পড়াশোনা করা,
খেলাধুলা করা, তাই না? যেমন খাওয়াটাকে কি, খাওয়া কি ধাতু? খাদ ধাতু। যাওয়া গম ধাতু। পড়াশোনা করা পট ধাতু। খেলাধুলা করা কীট ধাতু, তাই না? তাহলে এই যে খেলা করা, পড়াশোনা করা, যাওয়া, ঘুমানো, খাওয়া, এগুলো কি? এগুলো কিন্তু একটি ক্রিয়াপদ, তাই না? আর এই তিঙন্ত পদকে কিন্তু আমরা কি বলছি? ক্রিয়াপদ বলছি, বা তিঙন্ত পদের মূল প্রকৃতিকে কি বলছি? ধাতু বলছি, তাই না? বুঝতে পেরেছো? দেখো না একবার ভালো করে এখানটা। এরপর দেখো আমরা হেডিং কি দিয়েছি? তিঙন্ত প্রকরণ। তিঙন্ত মানে কি? তিন অন্তে আছে যার। তিন বলতে কি বোঝায়? টিপ থেকে মহিং পর্যন্ত 18টি বিভক্তিকে বোঝায়। সেই 18টা বিভক্তিকে আমরা দেখে নেব। দেখো দুটো ভাগ করলাম, এক হচ্ছে পরস্ময় পদী, দুই এখানে করলাম আত্মনেপদী। পরস্ময় পদী, আত্মনেপদী, ঠিক আছে? এখানে দেখো টিপ, তস, ঝি, সিপ, থস, থ, মিপ, বস, মস। তিপ্তসজি, সিপথস্থ, মিপ, বস, মস। টোটাল কতগুলো হলো? 9টা হয়েছে। আত্মনেপদীতে দেখো তো আতাম, ঝ, থাস, আথাম, ধ্বম, ইট, বহি, মহিং। তাহলে কি বলেছিলাম? তিঙন্ত কি? টিপ থেকে মহিং পর্যন্ত 18টি বিভক্তি। এখানে দেখো 9টি রয়েছে, আবার এখানেও কটি রয়েছে? 9টি। টোটাল 18টা হয়েছে। তাহলে তিঙন্ত বলতে টিপ থেকে মহিং পর্যন্ত 18টি বিভক্তিকে বোঝায়। বুঝতে পেরেছো? এটা দেখে নাও একটু। সংস্কৃত ব্যাকরণে ক্রিয়ার কাল বোঝাতে লকার শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু লকারগুলিতে ক্রিয়ার কাল ও ভাব উভয় কিন্তু প্রযুক্ত হয়েছে। এই যে তিন বিভক্তি, ধরো পয়েন্ট করলাম, তিন বিভক্তি, তিন বিভক্তি 10টি লকারে বিভক্ত। কটি লকারে বিভক্ত? 10টি লকারে। সেগুলো কি কি দেখে নেবো। দেখো, এক, লট লকার, যার অর্থ কি? বর্তমান কাল, যাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। দুই দেখো, লোট লকার। এটা কি অর্থে? আদেশ, অনুজ্ঞা অর্থে, আজ্ঞাবাচক অর্থে, তাই না? আদেশ, অনুজ্ঞা, ইম্পারেটিভ মুড যাকে ইংরেজিতে বলা হয়, তাই না? পরবর্তী দেখো, লং লকার, অতীতকাল অর্থে, পাস্ট টেন্স। 4 নাম্বার দেখো, বিধিলিং, মানে এটা হচ্ছে উচিত অর্থে। পোটেনশিয়াল মুড যাকে বলা হয়। 5 নাম্বার,
লিট লকার, এটা হচ্ছে ভবিষ্যৎ বা ফিউচার টেন্স অর্থে, তাই না? 6 নাম্বার দেখো লিট লকার, পরোক্ষ অতীতকাল বা পারফেক্ট পাস্ট টেন্স অর্থে ব্যবহৃত হয়। 5 লিং লকার, অনিষ্পত্তিতে, মানে যদি হতো যদি আসতো এই অর্থে, তাই না? এরপর দেখো লুট লকার, লুট, এটাও কিন্তু ভবিষ্যৎকাল, এটা হচ্ছে অনিষ্পত্তি। এরপর দেখো 9 নম্বরে, সরি ইংরেজিতে লেখা হয়ে গেল, আশীর্লিং, তাই না? এটা হচ্ছে আশীর্বাদ বা শুভেচ্ছা অর্থে। আর 10 নাম্বার দেখো লুং লকার, এটা হচ্ছে সাধারণ অতীতকাল অর্থে। এই যে লট মানে বর্তমান কাল, মানে ধরো আমি খাচ্ছি, লোট লকার, কখনো মিথ্যা কথা বলো না, এটা একটা মানে আদেশ বা অনুজ্ঞা, দয়া করে বলছে। এই যে লং লকার দেখো অতীত অর্থে, বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, প্রাচীনকালের ঘটনা। বিধিলিং, সর্বদা সত্য কথা বলা উচিত, উচিত অর্থে প্রয়োগ হচ্ছে। লুট লকার ভবিষ্যৎকাল, পরশু বৃষ্টি হবে, বুঝতে পেরেছো, এরকম অর্থে। এই যে 10টা লকার আমরা দেখলাম, এই 10টা লকারের মধ্যে প্রথম 5টি লকার লট, লোট, লং, বিধিলিং, লিট, এর ব্যবহার সব থেকে বেশি হয়। কিন্তু মাঝে মাঝে এই লিট লকার মানে পরোক্ষ অতীতকালটাও কিন্তু ব্যবহৃত হয়, বুঝতে পেরেছো? তাহলে 3 বিভক্তি কয় প্রকার? 10টি লকারে বিভক্ত। আবার 3 বিভক্তি পুরুষ ভেদে 3 প্রকার, আবার বচন ভেদে কিন্তু 3 প্রকার। এই যে আমরা পয়েন্ট করছি, ধরো পুরুষ, এদিকে হচ্ছে বচন। 3 বিভক্তি পুরুষ ভেদে 3 প্রকার, যেমন ধরো প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, তাই না? 3টে পুরুষে এখানে কি অহম হবে, উত্তম পুরুষের মধ্যে অহম, এখানে হবে ত্বম, এখানে স্ব, রাম। কেন? আমি উত্তম, তুমি মধ্যম, বাকি সকলে প্রথম। তাহলে দেখো আমি আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, সে তাহারা রাম শ্যাম যদু, বাকি সবাই কিন্তু কি প্রথম পুরুষ। বচন কয় প্রকার? বচন 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে 3 বিভক্তি পুরুষ ভেদে 3 প্রকার, আবার বচন ভেদেও 3 প্রকার। তাহলে টোটাল 3 বিভক্তি কয় প্রকার হচ্ছে? 10 গুণিত 3 গুণিত 3, টোটাল কিন্তু 90 প্রকার। বুঝতে পেরেছো? টোটাল কিন্তু 90 প্রকার। কিন্তু ধরো পরস্মৈপদী ধাতু রয়েছে, আত্মনেপদী ধাতু রয়েছে। পরস্মৈপদী ধাতু যদি গম ধাতুকে ধরা হয়, ধরো গম ধাতুর যদি 10টি লকার করা হয়, একটি যদি লট লকারটা করা হয়, কি হয়? গচ্ছতি গচ্ছতে গচ্ছন্তি, গচ্ছাসি গচ্ছতে গচ্ছতে, গচ্ছামি গচ্ছাবা গচ্ছামা, 9টি। তাহলে এই 9টি করে যদি 10টি লকার করা হচ্ছে 90টি। আবার আত্মনেপদিত কি হচ্ছে? সেই 9টি করে যদি 10টি লকারকে প্রয়োগ করা হয়, তাহলে ওইখানেও কিন্তু 90টি হচ্ছে। তাহলে এখানে 3 বিভক্তি 90 প্রকার হলেও এই যে 3 বিভক্তির যে আকৃতি পরস্মৈপদী এবং আত্মনেপদীতে টোটাল কিন্তু 180টি দেখতে পাওয়া যায়। বুঝতে পেরেছো? ধরো পরস্মৈপদীর 90টা, আত্মনেপদীর 90, টোটাল কত? 180টি। ঠিক আছে, এরপর দেখো এই যে লট লকার, লোট লকার, লং লকার, বিধিলিং,
এই 4টি লকারকে কিন্তু চতুর্লকার বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে স্টুডেন্টস, আজকের এই যে ক্লাসটা, এটা কিন্তু ইন্ট্রোডাকশন, ডেফিনেশন কিসের? ধাতুর বা তিং বিভক্তির বা তিঙন্ত প্রকরণের। বুঝতে পেরেছো? আজকের এই ক্লাসটা কিন্তু তোমরা মন দিয়ে দেখবে, ঠিক আছে? একটুকুনো কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। এটা ক্লাস 7, 8 এবং একাদশ দ্বাদশ উভয় শ্রেণীর জন্য, আবার উঁচু ক্লাসের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখবে। আজকের মতো এখানে, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।